বদরের যুদ্ধ শেষ হয়ে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, সেখান থেকে সেই গনিমতের মাল থেকে একটা লাল চাদর পাওয়া যাচ্ছিল না। এবার কিছু কপট সাহাবী বলা শুরু করলো, তারা বলছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা, এই চাদরটা মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিয়েছে। এত বড় মিথ্যা অপবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দেওয়া হলো। এই অপবাদ আল্লাহর সহ্য হলো না যে আমার নবীর উপরে এত বড় মিথ্যা অপবাদ তোমরা কিভাবে দিতে পারো। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে একটি আয়াত নাজিল করলেন। আল্লাহ বলছেন ওমা কানা লিনাবী আই ইয়াগুল্লাহ, কোনো নবীর পক্ষে এটা সমুচিত নয় যে সে গনিমতের মাল খেয়ানত করবে, এটা কোনো নবী করতে পারে না। এরপরে বলছেন ওমা ইয়াকলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যে জিনিসটা খেয়ানত করবে, যে জিনিসটা আত্মসাৎ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে ওই জিনিসটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এরপরে আবার বলছেন সুম্মা তুওয়াফি কুল্লু নাফসিম মা কাসাবাত, অতঃপর প্রত্যেককে স্ব স্ব কার্যাবলী সম্পর্কে অভিহিত করা হবে, সে দুনিয়াতে কি করেছিল এই সকল বিষয় তাকে বলা হবে। অহুম লা ইউজলিমুন, পৃথিবীর কোনো মানুষের উপরে সেদিন চুল পরিমাণ, সামান্য পরিমাণ, অনুপরিমাণ জুলুম করা হবে না।